আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি রেসিপি দেখাবো যে চিকেন ফ্রাই কীভাবে করে। এটা আমার গ্রামে থেকে যখন ঈদে গেছিলাম তখন এই রেসিপিটা বানাই। আমার বাসুর বলছিল, দাদাভাই বলছে কি যে চিকেন ফ্রাই করে খাওয়াবা। তো আমার বাসুর নিয়ে আসছে 3 কেজির মতো মুরগি নিয়ে আসছে। তো ওইটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিই। তারপর এখানে বাদাম পেস্ট করে দিয়ে ব্লেন্ডার করে রাখছি বাদাম আর রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আদা পেস্টও দিয়ে দেই। তারপর এখানে একটা চিকেন তান্দুরি মশলা একটা প্যাকেট নিয়ে আসছিল, তো ওইটাও সবটা প্যাকেট দিয়ে দিব যাতে স্পাইসি হয়, ঝাল হয়। সবটা প্যাকেট দিয়ে দিব। 3 কেজি মুরগির মধ্যে এখানে 1 প্যাকেট মশলা প্যাকেট দিয়ে দেই। তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিই। তো মিশিয়ে নেওয়ার পর এখানে টমেটো সসও দিয়ে দেই। টমেটো সসটা দিয়ে ভালো করে হাত দিয়ে আবার মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেই। তারপর আবার লেবু দিয়ে দেই। লেবু দিয়ে পুরোটা লেবু দেয় না, অর্ধেকটা লেবু দেই আর কি। লেবু দিলে খুব ভালো লাগে। তারপর আবার মিশিয়ে নিই সব কয়টা। তারপর এখানে চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়ার মধ্যে 2 চামচের মতো মরিচ দিয়ে দিলাম। 2 চামচের মতো মরিচ দিয়ে তারপর লবণও দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপর চালের গুঁড়ার মধ্যে ওইটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার পানিতে চুবিয়ে দিই। আবার চালের গুঁড়ার মধ্যে আবার দিয়ে আবার এটা একসাথে ঘুরিয়ে আবার সব দিকে লাগিয়ে নিয়ে আবার পানিতে মিশিয়ে দিয়ে আবার চালের গুঁড়ার মধ্যে আবার ভিজাই। এরকম করে কয়েকবার করে নিই। এক এক করে সবগুলা করে নেব। এভাবে করলে খুব এটা মচমচে হয়। চালের গুঁড়া দিলে তো আরও মচমচে হয়। তারপর এখানে চুলার মধ্যে একটা বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দেই। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তারপর সব কয়টা এক এক করে দিয়ে ওইটা দিয়ে বা একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে সবগুলা চিকেন ফ্রাই ভেজে নিই। আঁচটা কমে রাখতে হবে, যদি বাড়াই দিই তাহলে তো চিকেন ফ্রাইগুলা পুড়ে যাবে। আমার যা আবার ওই দিক দিয়ে চালের রুটি বানাচ্ছে, আবার একটু সসও বানিয়ে নেই। এই তো মাশাআল্লাহ আমাদের চিকেন ফ্রাই চালের রুটি সস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।